আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ইজ ইজি কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গরুর মাংসের সাথে মুসুর ডালের চমৎকার একটি রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেই। এখানে গরুর মাংস 1 কেজি পরিমাণ নিয়ে নিচ্ছি। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ, 2টো তেজপাতা। এরপর 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। শুধু হাতটা ধুয়ে দিতে যেটুকু পানির প্রয়োজন হয় সেটুকু দিয়ে তারপর এটাকে ঢেকে দিয়ে জাল করে নিচ্ছি। এখানে যে অল্প পরিমাণ পানি দিয়েছি তার মধ্যেই এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। দর্শক দেখতে পাচ্ছেন এটা কষানোর জন্য নেড়ে দিচ্ছি। দর্শক এই রেসিপিটি ভালোভাবে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর লাইক না দিয়ে থাকলে এখনই লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিন। দর্শক দেখতে পাচ্ছেন মাংসটা তেল ছেড়ে দিয়েছে। এরকম করে এটাকে কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা সেদ্ধর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। আর হ্যাঁ, এই সেদ্ধটা কিন্তু আমি শতভাগ করব না। এখানে আমি মাংসটাকে 80% সেদ্ধ করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণ পানি দিয়েছি তাতে কিন্তু মাংসটা 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এই পানিটাকে শুকিয়ে অর্থাৎ এই পানির মধ্যে এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দর্শক এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে মুসুর ডাল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সেটাকে দিয়ে এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ আর কষানোর দরকার নেই। 1 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর এটা সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি যে পানিটা দিয়ে দিচ্ছি তাতে মাংসটা শতভাগ সেদ্ধ হয়ে আসবে এবং মসুর ডালটাও সেদ্ধ হয়ে আসবে। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। দর্শক একটা কথা বলে রাখি, আপনারা অনেকে ঝাল খেতে পছন্দ করেন, তারা মরিচটাকে বাড়িয়ে দেবেন। আমি একটু কম পরিমাণে এখানে মরিচটা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ওটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু খুব বেশি নাড়ব না, খুবই হালকা করে নেড়ে নিতে হবে, কারণ ডালটা যদি একবারেই ভেঙে গুঁড়ো হয়ে যায় একদম, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। এখন হালকা করে নেড়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এই অবস্থায় এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।